আচ্ছা, ইউরোপের দেশগুলোতে যে সমস্ত ভাইয়েরা মানে বিশেষ করে নন সিটিজেন কান্ট্রিগুলোতে সেখানে গিয়ে আপনার হচ্ছে যে পালিয়ে অন্য কোনো কান্ট্রিতে চলে যাওয়ার সাথে সাথে তারা কতটুকু রিস্ক নিয়ে যান সেটা কিন্তু তারা জানেন না। এটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। দেখা গেছে এক এক কান্ট্রির বর্ডার কিন্তু এক এক রকম। তার আগে দেখিয়ে দিই আমি কোথায় আছি। আমি আছি ড্রিম হলিডে পার্ক নরসিংদী। আজকে এখানে ঘুরতে এসেছি অফিস ট্যুরে। তো আপনারা অনেকে যারা দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান নন সিটিজেন কান্ট্রিগুলো যেমন হচ্ছে যে আপনার মন্টিনিগ্রো, আলবেনিয়া, কোসোভো, মলদোভা, এই সমস্ত নন সিটিজেন কান্ট্রিগুলোতে বা সার্বিয়া, সেখানে গিয়ে সেখান থেকে আপনারা গেম দিয়ে যান বা গেম দিয়ে যাওয়ার পরে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি আপনি বর্ডারে সিকিউরিটি হাতে ধরা পড়েন, সেক্ষেত্রে আপনার কী হতে পারে এবং আপনার কীরকম ক্ষতি হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দেবো। আমি কখনোই বলবো না আপনারা গেম দিয়ে যান। এই গেমস জিনিসটা হচ্ছে আপনার সম্পূর্ণ অবৈধ জিনিস। এটা আপনার জীবনের রিস্ক, লাইফের রিস্ক, টাকা পয়সার রিস্ক, আপনার দেশের আপনার পাসপোর্টের একটা ভাবমূর্তির সম্মানপূর্ণ হয়। তো সেই প্রক্রিয়াটা সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার স্বপ্ন যেহেতু ইউরোপের কান্ট্রিগুলো যাওয়ার, আপনি ইউরোপের নন সিটিজেন কান্ট্রি যে কোনো একটি কান্ট্রি যদি টিআরসি কার্ড আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি বৈধভাবেই সিটিজেন কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন। সর্বোচ্চ আপনার 1 বছর সময় লাগবে, ঠিক আছে? অথবা কোম্পানি ভালো হলে বা আপনার সাথে ভালো সম্পর্ক হলে আপনি তার আগিয়ে যেতে পারবেন। আর যদি কোনো বর্ডার সিকিউরিটি হাতে আপনি গেম দিতে ধরা যায় কিন্তু আপনার সেখান থেকে 3-4 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা আরও এক্সট্রা লাগবে। সে দেশ থেকে যাওয়ার জন্য অবশ্যই দালালকে দিতে হবে। আর আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনার প্রথমত হয়তো কিছু কান্ট্রির সিকিউরিটি আপনাকে হয়তো আপনার কোম্পানির কাছে নিয়ে আসবে, ঠিক আছে? আপনার কোম্পানি যদি রিসিভ করে ভালো, তাহলে আপনি বেঁচে গেলেন। যদি আপনার কোম্পানি রিসিভ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় অঙ্কের জেল জরিমানা দিয়ে কিন্তু তারপরে আপনাকে বাংলাদেশে ফেরত হবে। ইতিপূর্বে বাংলাদেশি অনেক ভাই দেশে জেলে আছেন এবং অনেকে জেল খালি হাতে বাংলাদেশে চলে এসেছেন। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই যে অবৈধভাবে গেম দিয়ে যাওয়ার যে ব্যাপারটা অবশ্যই এড়িয়ে যাবেন এবং অবৈধ আপনার সাথে আপনার পাসপোর্ট এবং আপনার দেশ জড়িত। আপনি যদি কোনো অবৈধ কাজ করেন, গেম দিয়ে পালিয়ে যাওয়া, এটা হচ্ছে সম্পূর্ণ অবৈধ দেশের হিসাবে, তাহলে কিন্তু আপনার সাথে আপনার দেশের এবং পাসপোর্টের সম্মানপূর্ণ হবে। চেষ্টা করুন এই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার জন্য। আর সবসময় অনেস্ট থাকেন, একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলেই কিন্তু আপনি আপনার কান্ট্রিতে স্বপ্ন যেতে পারবেন, ঠিক আছে? তো আমি কখনোই যদি আমি উপরে যে কাজ করি কিন্তু কখনোই কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করি না যে আপনারা এই ইউরোপের নন সিটিজেন কান্ট্রিগুলো থেকে সেখান থেকে আপনি গেম দিয়ে যান। আমি বলবো না যে আপনি আপনি সেখানে গিয়ে আপনি সেখান থেকে অবৈধভাবে অন্য দেশে যাবেন, দরকার নেই। তার থেকে ভালো আপনি কিছুটা সময় অপেক্ষা করেন, একটু ভালোভাবে কাজ করেন। দেখা গেছে আপনার টিআরসি কার্ড চলে আসলে কিন্তু সেখান থেকে আপনি বৈধভাবে আপনি ইউরোপিয়ান নন সিটিজেন কান্ট্রিগুলো থেকে সিটিজেন কান্ট্রিগুলোতে যেতে পারবেন। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের এই সমস্ত ব্যাপারে যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে ইউরোপের ওয়ার্ক পারমিট নিয়ে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করতে পারেন, টেক্সট করতে পারেন। আমি তৎক্ষণে আমার নাম্বার দিয়ে দেবো অথবা মোবাইলের স্ক্রিনে পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, সুন্দর মতো থাকেন এবং স্বপ্ন দেখে ইউরোপে যাওয়ার সঠিকভাবে চেষ্টা করেন। আপনার সব কিছু ভালো। আর আপনার স্বপ্নকে সফল করার জন্যই আমরা রয়েছি আপনাদের সাথে সবসময় আছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমার চ্যানেলটিকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আইডিটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন। সকলে দেখার শুরু করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাইয়ের বন্ধুগুলো কিন্তু ইউরোপে যাওয়ার সম্ভাবনা হতে পারে। দেখতে পাচ্ছেন স্পিডবোট যাচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্কে। আজকে ঘুরতে এসে কিন্তু এখানে আপনাদের ব্লগ বানাচ্ছি, ইনশাআল্লাহ আরও ব্লগ বানাবো। আমার ওয়েটের চার্জ প্রায় শেষ। দুপুরে লাঞ্চের পরে আবারও বের হবো সেটা ভিডিও তৈরি করার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন। সবাই প্রস্তুতি নেন। 2025 সালে প্রচুর বাংলাদেশি লোক ইউরোপে যাবে, ঠিক আছে? সিটিজেন এবং নন সিটিজেন কান্ট্রিগুলোতে ভিসার ইস্যু অনেক ভালো হবে যেহেতু এম্বাসিগুলো বাংলাদেশে আসতেছে। আপনারাও আপনাদের ফাইল রেডি করেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।